হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কি দেখো, আজকের সারাদিনে তোমাদের সবকিছুটা দেখাবো। আর আমি কত কাজের অর্ডার পেয়েছি তোমরা দেখো। যাত্রা যারা সব মহিলারা আর কি ড্রেস পরবে, তো তার জন্য আমাকে ব্লাউজ বানাতে হবে। তো কত শাড়ি এসেছে দেখো, এখনো বাকি আছে। তো তোমাদের একটু দেখাবো বলে আমার তো মানে কি বলবো, আজকের আমার যে দিনটা কিভাবে কার মুখ দেখলাম তো জানি না। অনেকে বলে যে কারো মুখ দেখলে ভালো দিন যায়, তো জানি না কার মুখ দেখেছি। তো জাস্ট তোমরা খালি দেখো কতগুলো ব্লাউজের অর্ডার এসছে আজকের। তো তোমাদের একটু তো দেখো এতগুলো অর্ডার পেলাম। ফার্স্ট টাইম বলতে নয় যে মানে একজন এতগুলো। এই একটা শাড়ি ফলস পার হবে, এই লুঙ্গিটা সেলাই হবে, তার সাথে সাথে বেনারসিগুলো দেখো। এইটা হচ্ছে যাত্রা। তো এতগুলো এটা, এই একটা আছে, এখানে একটা আছে, এখানে আর একটা আছে, আর একটা বেনারসি আছে। তো এতগুলো বেনারসির অর্ডার, বুঝতে পারছো ব্যাপারটা? সব ব্লাউজগুলো বানাতে হবে। তো এখানে একটা আছে, এই ফলস পার হবে, সব একদম ব্লাউজগুলো হবে। এখনো নাকি আরো দেবে, তো জানি না আমি কিভাবে কাজগুলো করবো। চলো ফাইনালি, তো চলো দেখো এই যে দেখতে পাচ্ছ, তোমাদের একটু দেখাবো। তো এরও ব্লাউজ হবে একসাথে। আজকে আমার 4টে ব্লাউজ হবে, আর হচ্ছে 5টে শাড়ি ফলস পার করানো হবে। তো এখানে দেখো আজকে শুধু বেনারসি আর বেনারসি। এই যে দেখো কেমন লাগছে বলো তো, এত সুন্দর একটা বেনারসি। তো এই ব্লাউজ হবে। তো এখানে আর একটা দেখাই, বাপরে মনে হচ্ছে এটা সবকটা পরে নি, তাই না? এই দেখো কি ভারী রয়েক একদম। তো জানো, যারা ভাবছো সেলাই শিখবার, একদমই দেরি করো না। তো দেখতেই পাচ্ছ, যাই হোক কাজ করতে পারছিলাম বলে তো এত এত ব্লাউজ গুলো তো আমি দেখতে পাচ্ছি, তাই না? এই যে দেখো, এই একটা কালার আছে, আর এই যে তুতে কালার। আমার এই তুতে কালারটা খুব কিছু পছন্দ, আর তার সাথে কিন্তু এই রানীটা একদম কিন্তু আর মিস করবে না, ছটফট করে কিন্তু তোমরা। তো দেখতেই পেলে আমার কতগুলো শাড়ির অর্ডার এসেছে। এটা কিন্তু একজনই আমাকে দিয়েছে যে এতগুলো ব্লাউজ বানাতে হবে। আর শাড়িগুলোর কালারগুলো কি দারুণ না? তো চলো এরপরে কিন্তু আমাকে একটা নাইটি কাটিং করতে হবে। তো দেখো এটা হচ্ছে একদম স্লিপ দিয়ে ছাতা হবে। তো এটা একটু মানে ফিগার যাদের আছে, তো আমার মেয়েকে যেগুলো আমি সব দিয়েছিলাম, তো সেগুলো সে রেডি করছে। তোমাদের আমি দেখিয়ে দেবো যে কতগুলো নাইটি আমি কাটিং করে দিয়েছিলাম। তো এটা জাস্ট আমার কাছে ছিল এই পিসটা, আবার কিন্তু একজন অর্ডার দিয়েছে, তো তাই জন্য আমাকে এটা কাটিং করতে হবে। তো এটা আর ফর্মা বসিয়ে করবো না। ফর্মা বসিয়ে করেছিলাম আমি 38 সাইজের, বা যারা হয়তো আমাদের থেকে একটু হেলদি, তো আমাকে তোমরা দেখেছো, তো আমার থেকে যারা একটু হেলদি আছে তাদের জন্য হয়ে যাবে। তো এটা আর একটু ফিগারওয়ালা, তো সেই জন্য আমি দেখো মাপ দিয়ে কিন্তু এই কাটিংটা করে নিচ্ছি। তো আমার সবসময় আমি ফর্মা কাটিং করে কাজ করি না বলে না, আমার মনে থাকে না। তো জাস্ট আমি হাত থেকেই মানে ফিতে দিয়েই কাটিংটা করে নিই, সেই জন্য আর ফর্মাটা আর লাগে না। আর তোমাদেরকে দেখানোর জন্য আমি ফর্মা কাটিং করেছিলাম বলে তো সেটা আমার আর মনে থাকছে না। তো আমি যখনই কাপড় কাটিং করি নিজের হাত থেকেই করে নিই, তো সেই জন্য আমার আর ফর্মাটা লাগছে না। তো এইভাবে আমি নাইটিটা করে ফেললাম। তো খুব সহজেই তো হয়ে যায়, তাহলে আর ফর্মা লাগবে কেন? তো যারা তোমরা জানো না, হয়তো একটু বুঝতে ভুল হচ্ছে, তো সেই জন্য তোমাদের ফর্মাটা দরকার, কিন্তু আমার তো আর ভুল হয় না। তো সেই জন্য আমি দেখো এইভাবে কিন্তু মাপ দিয়েই কাটিংটা করে নিই। ফর্মা বসাতে যাব, তাকে সেটিং করব, তার থেকে বাবা আমি হাত থেকেই মাপটা দিয়ে দেবো, তো চক দিয়ে। তো সেমভাবে কিন্তু আমি নাইটিটা কাটিং হয়ে গেল। তো দেখো একটা নাইটি করতে বেশিক্ষণ লাগে না, 10 থেকে 20 মিনিট লাগে। তো এমনিতেই আমার হয়ে গেছে। তো দেখো এবার আমি কিভাবে কোঁচটা দেবো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো সেমভাবে যেখান থেকে তোমরা কাটগুলো দেবে, তো সেমভাবে এই কাটগুলো দিয়ে কিন্তু এই নাইটির কোঁচটা দিয়ে দেবে। তো চলো এবারে আমাকে দেখো আরেক হারে কাপড়টা কাটতে হবে। তোমরা কিন্তু অনেকে আরেক হারে কাপড়টা কেমন সেটা জানো না। তো দেখো আমি কিভাবে কাটছি, দেখো তো এইভাবে আরেক হারে কাপড়টা কাটবে, একদম কিন্তু স্ট্রেট কাপড় কাটবে না, তাহলে কিন্তু গলার পট্টি বসাতে খুবই অসুবিধা
অসুবিধা হবে। তাই জন্য আমি তোমাদের বলছি যে আরেক কাপড় কেটে কিন্তু তোমরা গলার পট্টিটা বসাবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এইভাবে তোমরা আরেক কাপড়টা কেটে নেবে। এখানে দেখো আমি সব কিছুটা কিন্তু একদম সেটিং করে নিচ্ছি, হাতে কিভাবে কাটিং করবে, কিভাবে পট্টির কাপড় সবটাই কিন্তু কেটে নিয়ে এবার সেলাই বসলে আমার মাত্র 10 মিনিট লাগবে সেলাইটা করতে। তো যেহেতু আমাদের মোটরে কাজ করি আমি, তো আরও তাড়াতাড়ি হয়ে যায়। যারা পায়ে করে তাদের হয়তো একটু অসুবিধা হয়, তো আশা করি যারা পায়ে করো তাদেরকে আমি বলছি যে একটু মোটরে করার চেষ্টা করবে। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি অনেক ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। চ্যানেলটাকে যদি এখনো বন্ধু সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো গলার পট্টিটা খুব সুন্দরভাবে বসেছে না, যেহেতু এটা স্লিভলেস হাতা তো আমি দুদিকে পট্টি বসাতে হয়েছে। তো এইভাবে আমার নাইটিটা পুরো রেডি হয়ে গেল। তারপরে আমার ক্লাসে কাজ দেখো, তো আজকে আমার নতুন মেশিন এসে গেছে, সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এবারে আমাকে দেখো যারা সেলাই মেশিনে কাজে একদমই জানে না তাদেরকে শেখাতে হবে। তো এই হচ্ছে দেখো একদমই জানে না, নতুন এসেছে, কদিন হলো হাত ছুঁচে কাজ করছিল, সেটা তোমাদের আমি বলেছি অনেকবারই। তো এখন দেখো আমার যেহেতু মেশিনটা আমি এখানে নিয়ে চলে এসেছি, তো ও এখন মেশিন কিভাবে চালাতে হয় কিভাবে ঘোরাতে হয় ও কিছুই জানে না। তো সবটাই আমি ওকে বলে দিচ্ছি কিভাবে করতে হয়। আগে দেখো আগে আমি ছুঁয়ে সুতো পরাইনি, ববিন লাগাইনি, কিছু লাগাইনি, শুধু এমনি জাস্ট ওকে কিভাবে পাটা মানে প্যাডেলটা করতে হয় আর কিভাবে কাজটা করতে হয় সেটাই আমি দেখাচ্ছি। তো যখন আমি সুতো পরাবো তাহলে কিন্তু তখন আর অসুবিধা হবে না। তোমরা যারা যখন নতুন মেশিন চালাতে চাও তারা কিন্তু আগে এইভাবে প্যাডেল করবে। তো প্যাডেল এটা সোজা উল্টো আছে, তো সোজা দিকে করতে গেলে একটু অসুবিধা হবে। যারা নতুন আছো তো বারবার প্র্যাকটিস করার পরে কিন্তু সোজা উল্টো কোনটা সেটা কিন্তু শিখে যাবে। তো অনেকখানা করার পরেও প্যাডেলটা, তো তারপরে আমি দেখাচ্ছি যে কিভাবে ওকে ববিনে সুতো লাগাতে হয়। তো ববিনে কিভাবে সুতো লাগায় সেটা লাগাচ্ছে দেখো, আমি ওকে বলে দিচ্ছি, নিচে থেকে তার উপর হয়ে দেখা যায় না। তো দেখো লাস্টে আবার ওইটা খুললাম, খুলে আবার ওকে ভালো করে দেখিয়ে দিলাম। এই যে তারপরে আমার মেয়েও আছে, দুজন মিলে আমরা সবাই মিলে কিন্তু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে সুতো লাগাতে হয় কিভাবে কাজটা করতে হয়। তো দেখো এখানে আমি যদি আমার ঘরে করাতাম তাহলে আমাকে একলাকেই দেখাতে হতো। তো এখানে আমার যারা সবাই সেলাই মেশিনে কাজ জানো তো তারা সবাই মিলে দেখিয়ে দিচ্ছে। তো বিশেষ করে আমার মেয়ে দেখাচ্ছে যে ওকে যে কীভাবে সুতো লাগাতে হয়, তার সাথে সাথে আমিও ছিলাম। তো সবাই মিলেই কিন্তু ওকে দেখাচ্ছিলাম, যেহেতু ও নতুন তো আমি আবার দেখিয়ে দিচ্ছি যে আমার দিকে ভালো করে দেখো যে কীভাবে আমি সুতো লাগাচ্ছি আর কীভাবে কাজটা করছি। তো যারা তোমরা নতুন মেশিন চালাতে পারছো তো অবশ্যই কমেন্ট করবে যে দিদি ভাই তুমি প্রথম থেকে কিভাবে মেশিন চালাতে একবার দেখিয়ে দাও, কোথায় সুতো পরাতে হয় কী করতে হয় সবটাই কিন্তু আমি তাহলে অলরেডি একটা ভিডিও বানিয়ে তোমাদের দেখিয়ে দেবো। আশা করি তোমাদের বুঝতে আর অসুবিধা হবে না। যেহেতু ও একদমই মেশিন চালাতে পারছে না তো ওকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি যে সেম এইভাবে কাজগুলো করতে হয়। তো তাই সেই ওইভাবে কাজ করছে। তো দেখো এখানে এরাও কিন্তু কাজ করছে আর ওরা দেখছে, ও এখন অনেকটা একটু শিখে গেছে, অনেকক্ষণ থেকে করছে তো আসা থেকেই হয়তো মেশিনে কাজ করছে তো একটুই শিখে গেছে। তো দেখো ও সব সময় খালি ও প্র্যাকটিস করেই যাচ্ছে। আজকে ও কোনো কাটিং টিচিং করলো না, তো বলে আজকে আমি শুধু মেশিনটাই চালাবো। যেহেতু মেশিন আমার কাছে এসে গেছে আর কোনো অসুবিধা হবে না, তোমাদের আমি সবটা A to Z কীভাবে কোন করতে হয়, সেলাই করতে হয়, পাইপিং লাগাতে হয় সবটা আমার ছাত্রীদেরও দেখিয়ে দেবো, আর তার সাথে সাথে কিন্তু আমি তোমাদেরকেও দেখিয়ে দেবো। তো দেখো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, আর কি জানতে চাও তোমরা সেটা নিয়েও কমেন্ট করবে। তো চলো আজকে আসি, নেক্সট ভিডিওয় কিন্তু আবার দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে। তো এইভাবেই আজকে আমি শুধু একেই দেখিয়ে দিলাম, কেননা এর এখন নতুন এ কীভাবে মেশিন চালাবে এখনও তো পারছে না, তো তাই জন্য আমি একে আজকে শুধু মেশিনটাই দেখালাম। আরও আমার যেসব ছাত্রীরা আছে তারা কিন্তু রোজ কাটিং করে সেটা তোমাদের দেখায়, তো মেশিন চালানোটা একদমই দেখানো হয়নি। তো তার জন্য আজকের আমি মেশিন কিভাবে চালাতে হয় তো ওকে ভালো করে বুঝিয়ে দিলাম। তো আজকের আসি, নেক্সট ভিডিও আবার দেখা হবে সন্ধ্যে 7টা বাজে। তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে।